সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম নারীর শরীরে ৩ চিহ্ন কোথায় থাকলে কী ধরনের ফল প্রদান করে। দর্শক, জ্যোতিষশাস্ত্রের অন্যতম একটি শাস্ত্র সমুদ্রশাস্ত্র। সেই সমুদ্রশাস্ত্র বা বিভিন্ন শাস্ত্রে নারীর দেহে তিল সংক্রান্ত যে সমস্ত তথ্য আছে, তিল কেমন ফল প্রদান করে শরীরের কোন অংশে, যদিও তিল নারী পুরুষের সবার অঙ্গের বিষয়টি শাস্ত্রে উল্লেখ আছে, কিন্তু আমি আজকে সেখান থেকে শুধুমাত্র নারীর শরীরের বিচারটাই আপনাদের সঙ্গে আজকে করব। তো এই অনুষ্ঠানটি পুরোপুরি জানতে না টেনে পুরোপুরি দেখুন এবং পরিপূর্ণ ধারণা বা জ্ঞান অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা নারীর শরীরে তিল চিহ্ন কোথায় থাকলে কি ধরনের ফলাফল নির্দেশ করে বা কি ফল দিয়ে থাকে। দর্শক, যদি কোনো নারীর 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ এটি নিচের ঠোঁট এটি উপরের ঠোঁট, এই 2 ঠোঁটের মাঝখানে বলতে একবারে উপরের দিকে এই অংশে, অর্থাৎ ঠোঁটটা বুঝলে যাতে মনে হয় অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে, এই ধরনের যদি কোনো নারীর শরীরের ঠোঁটে তিল থাকে তাহলে সেই নারী হয় প্রচণ্ড রাগী, প্রচণ্ড জেদি, একগুঁয়েমি, গোয়ার তুমি। অর্থাৎ সে যেটা বলবে সেটাই, ভুল হলেও যেন সেটা রাইট, এটাই বলতে হবে। এমনটি গোয়ার তুমি জেদ এবং রাগের কারণে তাদের দাম্পত্য কলহ কিন্তু তুঙ্গে হতে পারে, তুঙ্গে থাকে এবং এদের মধ্যে ধৈর্যের প্রচুর অভাব দেখা যায়। এরা ধৈর্যশীল হয় না, ঠুনকো ধৈর্য থাকে এদের। এদের জীবনের প্রতি অনেক সময় চলে আসে, বিতৃষ্ণা চলে আসে। জীবনকেও এমন রাগ বা জেদ এদের যে জীবনকেও এরা যেন তুচ্ছ মনে করে। তো এদের এই রাগ জেদ আর গোয়ার তুমিটাকে যদি এরা কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু এদের ভাগ্য দেবী এদের দরজায় এসে কড়া নাড়ে, ভাগ্য কিন্তু শেষে সুপ্রসন্ন হয়। এবার আসুন নিচের ঠোঁট। এই যে নিচের ঠোঁট, এই নিচের ঠোঁটের 2 ভাগে ভাগ করবেন। এই ভাগ করবার পর যে মিডিল অংশ হবে, এই নিচের ঠোঁটের মাঝে, এরকম মাঝে, ভিতরে নয় বাহিরের দিকে যদি তিল থাকে তাহলে সেই নারী হয় সুন্দর প্রেমিকা। প্রেম রোমাঞ্চ এদের খুব সফল হয়। এদের প্রেমের মাধ্যমে বিয়ে হবার সম্ভাবনাও বেশি থাকে। বাড়ি গাড়ি, ঐশ্বর্য, সুখ, স্বাচ্ছন্দ্য যেন এদের হাতের মুঠোই থেকে থাকে। দাম্পত্য জীবনেও এরা প্রচুর সুখী হয়। স্বামীর সোহাগ, স্বামীর আদর এবং প্রচুর স্বামীর ভালোবাসা এরা পেয়ে থাকে। এদের জীবনে সন্তানও সুখী করে থাকে সেই জীবনে, অর্থাৎ এদের সন্তান সুখও জীবনে থেকে থাকে। সন্তানের দ্বারা বৃদ্ধ বয়সে এরা সুখী হয়ে থাকে। এবার আসুন উপর ঠোঁটের। এই যে উপর ঠোঁট, এই উপর ঠোঁটের ঠিক মাঝ বরাবর মাঝে, যদি ভিতরের দিকে নয় বাহিরের দিকে যদি কোনো নারীর তিল চিহ্ন বা থেকে থাকে তাহলে সেই নারী হয় বিষাদ। সেই নারীর মন সর্বদাই বিষাদাচ্ছন্ন থাকে। মনে যে আনন্দ, যে ফুর্তি, যে উল্লাস হুল্লোড়, এটা যেন ম্লান থাকে। এরা যেন কোনো কিছুতেই হাসতে ভুলে যায়।
মনটা সবসময় বিষের মতো একটি চাপ যেন এদের থেকে থাকে। এরা কিন্তু প্রচুর ধার্মিক হয়, সৎ এবং দেবদ্বীজের ভক্তি, পিতামাতার ভক্তি, সাধু সন্ততিদের সেবা, এগুলো কিন্তু এরা করে থাকে। এদের জীবনে কিন্তু মিথ্যা কলঙ্ক বারংবার আঘাত হানতে পারে, দোষ না করেও দোষের ভাগী হতে পারে। জীবনের সাথে এদের সংগ্রাম করতে হয়। এদের জীবনটা কুসুম সজ্জা নয়, এদের জীবনটা অনেকটা কণ্টাকীর্ণ হয়ে থাকে। শেষ পর্যন্ত এরা কিন্তু এদের ধৈর্য এবং একাগ্রতার দরুন এবং এদের ধার্মিকতা, সততা, ন্যায় নিষ্ঠতার দরুন বিজয় পতাকা, বিজয় নিশানা এরা উড়িয়েই ছাড়ে। নাকের উপরে যদি কোনো নারীর তিল থাকে, অর্থাৎ নাকের মাথায় না, নাকের উপর দিকে যদি কোনো নারীর তিল চিহ্ন থাকে, তাহলে এদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর থাকে। এরা দূরদৃষ্টি সম্পন্ন হয়, এরা প্রগাঢ় জ্ঞানের অধিকারী হয়। কোনো কর্ম করবার আগেই এই কর্মের কি হতে পারে, কি রেজাল্ট আসতে পারে, এটা কিন্তু অটোমেটিক আলটিমেটলি এই নারীর মাথায় কিন্তু এসে যায়। অর্থাৎ এদের বুদ্ধিটা এত প্রখর হয় যে কর্মের আগেই সেটা তারা আগাম বুঝে ফেলে। এরা কিন্তু আগাম কথাও বুঝতে পারে। মানুষের মনের অনেক কথা বলার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরকার যে কথাগুলো, এগুলোও কিন্তু তারা বুঝে ফেলে। বাম চোখের পাতা, অর্থাৎ এই বাম চোখের উপর পাতায় যদি কোনো নারীর তিল থাকে, তাহলে এদের ষষ্ঠ ইন্দ্রিয় এটি প্রখর হয়। এত প্রখর হয় যে এরা মানুষের ভূত ভবিষ্যৎ পর্যন্ত বলতে পারে বা জানতে পারে, বুঝতে পারে। এরা যোগী বা ধ্যানী সন্ন্যাসীর মতো এদের ষষ্ঠ ইন্দ্রিয়টা প্রখর থাকে। এরা অনেক ভবিষ্যৎ, অনেক আগাম তথ্য এগুলো এরা জানে। এদের মস্তিষ্কের মাধ্যমে এরা সেই বার্তাটা পেয়ে যায় অগ্রিমভাবে। এটি একটি অত্যন্ত সুখের এবং সুন্দর লক্ষণ। ডান চোখের উপর পাতায় যদি কোনো নারীর তিল থাকে, তাহলে সেই নারীর শারীরিক কষ্ট, অর্থাৎ শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা বা রোগ বাসা বাঁধতে পারে। এটা থেকে শরীরের পীড়া, ব্যাধি পীড়ার দ্বারা যে শরীরে কষ্ট, এই কষ্ট, মনে শান্তি থাকে না, মনোকষ্ট। দেখুন, শরীর যদি ভালো না থাকে, মন ভালো তো এমনি থাকে না। মনোকষ্ট, মনোদুঃখ এবং দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে চলতে হয়। শেষে মাঝ বয়সের পর কিন্তু এদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য মাঝ বয়স থেকে আবার আসতে শুরু করে। ডান কানে তিল, এই ডান কানের যদি উপর এই সব কোনো অংশে যদি কোনো নারীর তিল চিহ্ন থাকে, অর্থাৎ এটি কোনো নারীর, এটি কিন্তু পুরুষের জন্য আলাদা ফল, তাহলে এই নারী হয় দীর্ঘজীবী, অর্থাৎ দীর্ঘায়ু সম্পন্ন ও সুস্থ নিরোগ শরীর। এদের শরীরে সাধারণত ছোটখাটো কোনো অসুস্থতা আসে না। এরা একদম সুঠাম দেহের বল, শরীরের স্ট্রেংথ এদের সর্বদাই সুন্দর থাকে। এরা কিন্তু অনেক গুণে গুণান্বিত হয়, এদের মধ্যে অনেকগুলো গুণ থাকে। কপালের বাম পাশে, অর্থাৎ এই যে কপাল চুলের দিকে নেয়, কপালের বাম পাশে যদি তিল থাকে, তাহলে এই নারী সকল ধরনের বিপদ থেকে মুক্তি পায়। এই নারী এতটা সৌভাগ্য সম্পন্ন যে এদের সকল বিপদ থেকে এরা মুক্তি পায়। এদের ভাগ্য গুণে, এদের কপাল গুণে, এদের গৃহের স্বামী, সন্তান ইত্যাদি পিতা, এদের প্রত্যেকের এর ভাগ্য, এই নারীর ভাগ্য কিন্তু সাপোর্ট করে। এই নারীর ভাগ্য গুণে এরা সমস্ত পরিবারের অন্যান্য সদস্যরা সমস্ত ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পায়
এদের হারানো কোনো সম্পর্কও ফেরত পাওয়ার সম্ভাবনা থেকে যায়। কপালের ডান পাশে, এই ডান পাশে যদি কোনো নারীর তীর চিহ্ন থাকে তাহলে এদের জীবনে দাম্পত্য কলহ কিন্তু তুঙ্গে থাকে। দাম্পত্য জীবনে আইনি জটিলতা দেখা দিতে পারে, সেপারেশনের মতো যোগ হতে পারে, যেটা যদি স্থায়ী সেপারেশন নাও হয়ে থাকে, বেড সেপারেশন, বনিবনার অভাব, একই বাড়িতে থাকছে কিন্তু এক ঘরে থাকছে না, এক বিছানায় থাকছে না, দীর্ঘদিন বনিবনা হচ্ছে না স্বামীর সঙ্গে, এই ধরনের সমস্যা কিন্তু এদের হতে পারে। কপালের মাঝে অর্থাৎ এই কপালের ঠিক মাঝখানে যদি নারীর তিল থাকে তাহলে এদের আয় হবে যেমন বেশি, ব্যয়ও প্রচুর পরিমাণে হবে। আয় হবে অনেক, ব্যয়ও হবে অনেক। শেষ গিয়ে দেখা যাবে আয় ব্যয়ের সমতায় সঞ্চয়ের স্থান শূন্য, অর্থাৎ এরা সঞ্চয় করতে পারবে না, সঞ্চয় থাকবে না। সেক্ষেত্রে প্রচুর আয় থাকলেও যদি কোনো সঞ্চয় না করতে পারে তাহলে কিন্তু এটা দুর্ভাগ্যই বলা চলে, সঞ্চয় খুব কম থাকে। কণ্ঠে তিল অর্থাৎ এইটাকে কণ্ঠ বলা হয়। এই যে কণ্ঠ, এই কণ্ঠে যদি কোনো নারীর তিল থাকে এরা শত্রু দ্বারা আক্রান্ত হয়। সেই শত্রুটা হতে পারে স্বজন শত্রু বা গোপন শত্রু, উভয়ই হতে পারে। এরা শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে কলঙ্কও এদের জীবনে আসতে দেখা যায়। কপালের কাছাকাছি তিল অর্থাৎ এই চুল আর এটি কপাল এর কাছাকাছি, চুলের দিকে, চুলের কাছাকাছি, কপালের কাছাকাছি, চুলের এখান থেকে চুল শুরু, যদি এই সমস্ত স্থানে তিল থাকে তাহলে এরা শারীরিকভাবে এদের শরীর খারাপ যায়, পিতার বংশগত কোনো রোগ এদের জীবনে বাসা বাঁধতে পারে। অর্থাৎ এদের শরীরটা মাঝে মাঝেই খারাপ থাকতে দেখা যাবে, সেটা যে কোনো পাশে হতে পারে তিলটা কপালের কাছাকাছি। পৈতৃক কোনো পিতার রক্তসূত্রে কোনো অসুস্থ, হাঁপানি বা বঙ্কাইটিস এই জাতীয় যে সমস্ত রোগগুলো বংশগতভাবে মানুষের থাকে, এই ধরনের কোনো বংশগত রোগ এদের হতে পারে। মাথায় তিল, যদি কোনো নারীর মাথায় তিল থাকে তাহলে এরা মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত। জন্মের পর থেকে পিতার উত্তরোত্তর উন্নতি হতে থাকে, পিতার সম্পদের পরিমাণ উত্তরোত্তর বাড়তে থাকে। বিবাহের পর স্বামীর সংসারে বা স্বামীর ঘরে ঠিক অনুরূপভাবে সংসার উন্নতি হতে থাকে, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ এদের পাশেই থাকে, এদের সাথেই থাকে। এদের যদি দরিদ্র ঘরেও বিয়ে হয় তাহলেও সেই ঘরটাকে এরা রাজতুল্য, এদের ভাগ্যগুণে সেই ঘর রাজতুল্য ঘর হয়ে যায়। আজীবন মানে জীবন ভর এরা রানীর মতো সুখ পেয়ে থাকে। পায়ের পাতায় তিল, সেটা ডান পাও হোক বা পা হোক, পায়ের পাতায় যদি কারো কোনো নারীর তিল থাকে তাহলে এটিও শরীর খারাপের ইঙ্গিত বহন করে। জীবনে এরা কিন্তু প্রতিষ্ঠা হয়, এরা পিপাসু ভ্রমণ প্রিয় হয়ে থাকে, এরা শত্রু দ্বারা বেশি আক্রান্ত হয়, অর্থাৎ এদের গোপন শত্রু বেশি থাকে। ডান পার্শ্বে অর্থাৎ এটাকে বলে পার্শ্বদেশ, এই অংশটাকে বলে পার্শ্বদেশ। ডান পার্শ্বদেশে যদি কোনো নারীর তিল চিহ্ন থাকে তাহলে তার মধ্যে থাকবে প্রগাঢ় অহংকার, অর্থাৎ ইনি অহংকারী হয়ে থাকেন, খুঁতখুঁতে একটি স্বভাবের, খুঁতখুঁতে মনোভাব। কাপড়টা কি পরিষ্কার হয়েছে না হয়নি, বারবার ধোয়া, এই যে একটা খুঁতখুঁতে মনোভাব, কোনো কিছুতেই মন যেন সঠিকভাবে হচ্ছে না, এই ধরনের খুঁতখুঁতো মনোভাব হয়ে থাকে। এরা লোভী হয়, এদের লোভটাও অনেক বেশি থাকে। তবে একটি সুখের বা আশার কথা হচ্ছে এদের সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হয়, সুপ্রতিষ্ঠা পায় সমাজে।
বাম পার্শ্বদেশে যদি কোনো নারীর তিল থাকে, এইটাকে পার্শ্বদেশ বলে, এটা বাম পার্শ্বদেশে যদি কোনো নারীর তিল চিহ্ন থাকে তাহলে সেই নারী হয় সৎ, ধার্মিক, সজ্জন, সন্তান গর্ভে গর্ভিত, সন্তান সুউচ্চ আসনে অধিষ্ঠিত হয় এই নারীর। আর এই সন্তান সুউচ্চ আসনে অধিষ্ঠিত হবার দরুন সে কিন্তু সন্তান গর্ভে গর্বিত হয়, সন্তানের পরিচয়ে পরিচিত হয়। এটি কিন্তু অনেক ভালো গুণ বা লক্ষণ। ডান কানের ভিতরে তিল, যদি কোনো নারীর এই ডান কানের ভিতরে তিল হয় তাহলে এই নারীর কিন্তু অত্যন্ত ধনী ঘরে বিয়ে হয়। দরিদ্র ঘরের কন্যা হলেও বিয়ে হয় ধনী ঘরে। দাম্পত্য জীবন কিন্তু তেমন সুখের হয় না এদের, শাস্ত্রে এমনটি বলছে। দাম্পত্য জীবনে অসুখী হয়, এদের একাকিত্ব ও জীবনযাপন, এদের মধ্যে বিদ্রোহ, ফাটল, এই জাতীয় সমস্যা, একাকিত্ব জীবনযাপন, সবার থেকে যেন একাকিত্ব, পরিবারের সবাই আছে কিন্তু তাকে যেন সবাই একা একদিকে ঠেলে রাখে, এমনটি কিন্তু শাস্ত্রে বলছে। বাম কানের ভিতরে তিল, এই বাম কানের ভিতর অংশে যদি তিল থাকে তাহলে এরা কিন্তু একত্রিত, মানুষকে, সংসারকে একত্রিত করে রাখতে পারে। এদের যৌথ সংসারে যদি কোনো এই নারী বিয়ে হয়ে থাকে তাহলে সেই সংসারটাকে এরা আঁকড়ে ধরে একত্রিত করে রাখে। এই যে একটি ক্ষমতা এই নারীর কিন্তু থাকে, এরা পৃথক থাকতে ভালোবাসে না। ছেলে সন্তান এদের বেশি হয়, এরা কিন্তু সংসারে ভালোবাসাও পেয়ে থাকে। যৌথ পরিবার এরা ভালোবাসে, পুত্র সন্তানের গর্ভে গর্বিত হয়, সন্তান সুখ এদের ভালো হয়। ডান হাতের এই অংশ থেকে যেখানে খুশি এটাকে বলে হাতের অংশ। এই ডান হাতে যদি কোনো নারীর তিল থাকে তাহলে তিনি ভালো প্রেমিকা, ভালো স্ত্রী, ভালো মাতা, এই গুণগুলো এদের মধ্যে থেকে থাকে। এদের প্রেমের বিয়ে হবার সম্ভাবনা বহু অংশে থাকে, এরা সংসারে প্রচুর সুখী হয়। বাম হাতে যদি কোনো নারীর বাম হাতে তিল থাকে তাহলে এদের বিয়ে হয় বড় ঘরে, উচ্চ ঘরে বিয়ে হয়, গরিব ঘরে জন্ম নিলেও বিয়ে হয় বড় ঘরে। প্রথম সন্তানটা এদের বেশিরভাগই পুত্র সন্তান হয়। এরা কিন্তু প্রচণ্ড সঞ্চয়ী মনা হয়ে থাকে, এদের বিয়েও হয় এমনিতে বড় ঘরে, আবার সঞ্চয়ী মনাও। সেক্ষেত্রে এরা কিন্তু প্রচুর ধনৈশ্বর্য পূর্ণভাবে সারা জীবন অতিবাহিত করে। যদি কোনো নারীর নাভির নিচের অংশে তিল থাকে তাহলে এই নারীকে বলা হয় প্রচুর সৌভাগ্যের অধিকারিণী। এদের এত সৌভাগ্য থাকে, এত সৌভাগ্যবতী হয় যে এর চাওয়ার আগেই সমস্ত পাওয়ান্য পূর্ণতাগুলো, অপূর্ণ দ্রব্যগুলো, বস্তুগুলো যেন সামনে এসে লুটোপুটি খায়, চাওয়ার আগেই পেয়ে যায়। এত সৌভাগ্যের অধিকারী এই নারী হয়ে থাকে। এই নারী যদি শিল্প সাহিত্য অঙ্গনে পদার্পণ করে তাহলে একটি জগতের বুকে কিন্তু এরা ছাপ রেখে যেতে পারে, একটি নিদর্শন রেখে যেতে পারে। তবে এদের মধ্যে কিন্তু একটু অহংকার এবং জেদের প্রবণতা থাকতে পারে। বুকের মাঝখানে, অর্থাৎ বুকের ঠিক মাঝখানে, হৃদয়ের কাছাকাছি, হৃদয়ের উপর যদি কারোর তিল থাকে তাহলে তিনিও সৌভাগ্যবতী হয়ে থাকেন। এই নারীর জন্মের পর পিতৃগৃহের সম্পদের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পায়, সম্পদ বাড়তে থাকে। আবার বিয়ের পরে যদি দরিদ্র ঘরেও বিয়ে হয়ে থাকে তাহলেও সেই দরিদ্র সংসারকেও কিন্তু উত্তরোত্তর এই নারীর ভাগ্যগুণে, এই নারীর কপাল গুণে বৃদ্ধি পায় এবং সুখী সমৃদ্ধশালী দাম্পত্য পেয়ে থাকে। প্রচুর স্বামীর ভালোবাসা এরা পেয়ে থাকে, এরা কখনোই স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় না। ডান ভুরুতে, এই যে ভুরু, এই ডান ভুরুতে যদি কোনো
নারীর তিল থাকে তাহলে জীবনটা হয় সংগ্রামী। ছোট বয়স থেকেই সংগ্রামপূর্ণ জীবন এদের থেকে থাকে। পিতৃগৃহ থেকেই সংগ্রাম করতে করতে বড় হতে হয়। মিথ্যা দুর্নাম, মিথ্যা কলঙ্ক এদের এসে থাকে। এদের ধৈর্য, একাগ্রতা, নিষ্ঠা ইত্যাদির দরুন এরা কিন্তু মাঝ বয়সের থেকে বিজয় নিশানা ওড়ায় এবং সুখী এবং সমৃদ্ধশালী জীবন এরা তখন থেকে পেয়ে থাকে। বাম ভ্রুতে যদি কোনো নারীর তিল চিহ্ন থাকে তাহলে এটা রাজ ঐশ্বর্যপূর্ণ ভাগ্যের বহন করে। স্বাস্থ্যঘটিত সমস্যা কিন্তু এদের থেকে থাকে। এরা রাজ ঐশ্বর্যপূর্ণ জীবন পেলেও স্বাস্থ্যঘটিত সমস্যা, শারীরিক পীড়া এরা প্রায় পেয়ে থাকে। বাম স্তনে তিল, যদি কোনো নারীর বাম স্তনে তিল চিহ্ন থাকে তাহলে সেটি কিন্তু সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে। স্বামী এই নারীকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। স্বামীর ভালোবাসা কখনোই বঞ্চিত হয় না। তিনিও স্বামীকে প্রচণ্ড ভালোবাসবেন। পুত্র সন্তানের মাতা, এই নারীর প্রথম সন্তানটা বেশিরভাগ ক্ষেত্রেই পুত্র সন্তান হয়ে থাকে এবং এরা প্রচুর পরিমাণে হিসাবী হয়ে থাকে, যার দরুন শেষ বয়সে সম্পদের পাহাড় গড়তে দেখা যায়। ডান স্তনে তিল, অর্থাৎ যদি কোনো নারীর ডান স্তনে তিল থাকে তাহলে সেই নারী হয় রত্নগর্ভা নারী। শাস্ত্রে এমনটি বলছে, ডান স্তনে তিলধারী নারীকে রত্নগর্ভা নারী বলা হয়। এদের একটি সন্তান একটি রত্ন হিসেবে সুপ্রতিষ্ঠিত হয় এবং বহু পুত্র সন্তানের জননী হয়ে থাকে। ঠোঁটের ডান পাশে, এই ঠোঁটের ডান পাশে উপরাংশে যদি কোনো নারীর তিল থাকে তাহলে এদের প্রেমের সফলতা হয় না। এরা বারংবার প্রেমের দ্বারা আঘাত প্রাপ্তি, লাঞ্ছনা, দুঃখ কষ্ট পেয়ে থাকে। দাম্পত্য জীবন কলহপূর্ণ, অশান্তিপূর্ণ হয়ে থাকে। এদের বনিবনার অভাবও আসতে পারে। দাম্পত্য জীবনে এক ঘরে থেকেও এক বিছানায় থাকছে না এরকম, অর্থাৎ বেড সেপারেশন, সাময়িক সেপারেশন, এই ধরনের সেপারেশনও কিন্তু এদের আসতে পারে। বাম ঠোঁটে তিল থাকলে, যদি এই তিলটা বাম ঠোঁটের থাকে তাহলে প্রচুর সুখী হয়, ভালো প্রেমিকা, ভালো স্ত্রী, ভালো মাতা হয়ে থাকে এবং সন্তান সুখেরা প্রচুর পরিমাণে পেয়ে থাকে। সন্তান এদের সুখী করে। নাকের আগায় তিল, নাকের এই মাথায় যদি কোনো নারীর তিল থাকে তাহলে প্রচুর কষ্ট করলেও, যদি প্রথম জীবনে প্রচুর কষ্ট করে, শেষ জীবনে প্রচুর ঐশ্বর্য, প্রচুর সুখ কিন্তু এরা পেয়ে থাকে। এরা প্রথম জীবনে স্বামীর ভালোবাসা থেকেও বঞ্চিত হয়, পরিবারের ভালোবাসা, পরিবারের থেকেও বঞ্চিত হতে পারে বিবাহের পর, কিন্তু এদের সততা, একাগ্রতা, নিষ্ঠা, পরিশ্রম, দেবদ্বিজের ভক্তির দরুন এরা শেষ পর্যন্ত বিজয়ের পতাকা উড়িয়েই ছাড়ে। বাম গালে যদি কোনো নারীর বাম গালে তিল থাকে, এই অংশটুকুকে গাল বলে, গালে তিল থাকে তাহলে সেই নারী হয় ভোজন পিপাসু। চব্যচস্য আহার আদি, ভালো খাবার ইত্যাদি, মানে প্রচুর পরিমাণে খাবে না কিন্তু ভালো খাবারের দিকে এর কিন্তু দৃষ্টিভঙ্গি থেকে যায়। এরা ভ্রমণ পিপাসু হয়। এদের জীবনে তেমন অভাব হয় না। এরা অভাবকে জয় করতে সক্ষম হয় এদের ভাগ্য গুণে, কপাল গুণে। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক প্রদান করবেন। আপনাদের মতামত এবং প্রশ্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।